আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ব্যস্ততম জায়গা গুলিস্তান। এই গুলিস্তান নিয়েই আমি একটি ভিডিও তৈরি করেছি। অন্যান্য দিনের মতোই কাজের ফাঁকে বা কাজ থেকে ফেরার পথে এই ভিডিওটি আমি ধারণ করেছিলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। খালি হাফ দামে হাফ রেট, হাফ দামে হাফ রেট, একের মালে দুইটা, একের মালে দুইটা, কাটলান করে 250। আমরা শুরুতেই সামনে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। এই ঘোড়ার গাড়িগুলো আসলে এখানে টমটম নামে পরিচিত। এগুলো ঢাকার ঐতিহ্যবাহী টমটম বা ঘোড়ার গাড়ি। এখান থেকে সদরঘাট যাওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয় বা অন্যান্য জায়গায়ও যাওয়া যায়। গুলিস্তান একটি ব্যস্ততম রাস্তা। এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে প্রতিদিন। এখানে মানুষ নানা প্রয়োজনে সকাল থেকে রাত পর্যন্ত আসা যাওয়ায় ব্যস্ত থাকে। এই রাস্তাটি মূলত এই গুলিস্তানের যে মার্কেটটা আছে রাস্তার উপরে, আমরা সেটি আজকে দেখব। তো সাথে থাকুন বন্ধুরা। আমরা এখানে কিছু খাবারের দোকান দেখতে পাচ্ছি। ফলমূল সহ বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে রয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিছুটা সময় হলেও এখানে খাবারের জন্য ব্যয় করে। মূলত গুলিস্তান কাপড় এবং জুতা এগুলোর জন্য বিখ্যাত। চলুন আজকে আমরা সেগুলি দেখব। তো আমরা চলে এসেছি কাপড়ের যে দোকানগুলো আছে সেখানে, সারি সারি দোকান। তো এগুলো আমরা দেখব। তো তার আগে আমি বলে নিচ্ছি, এখানে কাপড়ের দোকান, জুতার দোকান, এছাড়াও এখানে রয়েছে টাকার হাট, যেখানে নতুন টাকা বিক্রি করা হয় পুরাতন টাকার বিনিময়ে। আমরা সেই জায়গাটিও দেখব। এখানে আমরা বাংলাদেশের জাতীয় পতাকা তার একটি দোকান দেখতে পাচ্ছি। এখানে জাতীয় পতাকা সহ বিভিন্ন ধরনের ব্যাজ বিক্রি করা হয়। গুলিস্তানের এই ফুটপাতের মার্কেটটিতে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কাপড়ের যে দোকানগুলো সাজিয়ে রাখা হয়েছে। তো অনেক অনেক দোকান। তো আমি যদি এটা কভার করতে যাই, শুধু কাপড়ের দোকানটাই কভার করতে হলে সারাদিন লেগে যাবে। তো চলুন আমরা এখন একটু জুতার যে মার্কেটটি আছে বা জুতার দোকানগুলো আছে সেটি আমরা ঘুরে দেখব। তো আমরা জুতার মার্কেটে চলে আসলাম। শুরুতেই দেখতে পাচ্ছি একটি ভ্যান গাড়ির উপরে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে জুতাগুলো। দেখতে চমৎকার লাগছে। এখানে জুতার অসংখ্য দোকান রয়েছে, শত শত দোকান। তো এখানে মানুষ এই জুতা কেনার জন্য দূর দূরান্ত থেকে চলে আসেন। তো বন্ধুরা আশা করি সবাই সাথেই থাকবেন এবং দেখতে থাকুন এই চমৎকার মার্কেটটি। এটি রাজধানীর প্রচুর ব্যস্ততম একটি ফুটপাতের মার্কেট। অত্যন্ত সুন্দরভাবে জুতাগুলো সাজিয়ে রাখা হয়েছে, আর মানুষও নিজের পছন্দ অনুযায়ী জুতাগুলো ক্রয় করতে পারতেছেন। চমৎকার লাগছে জুতাগুলো। রাজধানী ঢাকার বুকে এই গুলিস্তান মার্কেটটিতে মানুষের দৈনন্দিন জীবনের জন্য, ব্যবহারের জন্য যে জিনিসগুলো প্রয়োজন তার সব কিছুই এখানে পাওয়া যায়। এমন কোনো জিনিস নাই যে এই মার্কেটটিতে পাওয়া যাবে না।
তো আমরা টাকা যেখানে কেনাবেচা হয় সেখানে চলে আসছি। মূলত এখানে পুরাতন টাকা বা ছেঁড়া টাকা বা নষ্ট হয়ে যাওয়া টাকা এখানে মানুষজন নিয়ে আসে এবং তার বিনিময়ে নতুন টাকা ক্রয় করে নিয়ে যান। তো আমরা সেখানেই চলে আসি। পুরাতন টাকা দিয়ে নতুন টাকা ক্রয় করার জন্য এখানে অনেকগুলা দোকান রয়েছে। আসুন আমরা তাহলে দেখে নিই দোকানগুলো। টাকা কেনা বেচা করার জন্য এখানে দেখেন প্রচুর পরিমাণে দোকান, যেখানে মানুষ তার নষ্ট হয়ে যাওয়া বা ছেঁড়া টাকা অনায়াসে চেঞ্জ করে নিয়ে যাচ্ছেন, পুরাতন টাকার বিনিময়ে নতুন টাকা নিয়ে যাচ্ছেন। মূলত আমি আমার কাজ শেষে বাসায় ফেরার সময় এই ভিডিওগুলো করি। তো এই ভিডিও করার সময় যদি কোনো ভুল ভ্রান্তি হয় বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমি এই ভিডিওগুলো করি, এই জন্য অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে। তাই ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ আমরা টাকা কেনা বেচার হাট দেখলাম, তো এখন আমরা দেখতেছি টাকা রাখার ব্যাগ, মানি ব্যাগের দোকান। যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতেছেন, তারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট করলে কি হবে বলেন তো বন্ধুরা, আপনি যদি লাইক দেন তাহলে আরো বেশি বেশি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। এখানে আমরা অত্যন্ত চমৎকার একটি ঘড়ির দোকান দেখতে পাচ্ছি, আরো একটি স্পেয়ার দোকান। এরকম দোকান এখানে আসলে অনেক দোকান রয়েছে, যেগুলো আমি ধারণ করতে পারিনি সময়ের অভাবে। কিছু কিছু জায়গা বা কিছু কিছু দোকান আমি মোবাইলে ভিডিও ধারণ করে নিয়েছি। এখানে একটি আংটির দোকান, আরো একটি চশমার দোকান দেখতে পাচ্ছি, অত্যন্ত সুন্দর একটি চশমার দোকান। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।